আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ পবিত্র দিন, গরিবের জন্য হজের দিন। আজ ভূমিকম্প হয়েছে, অনেকে অনেক দুঃখ প্রকাশ করেছে। আল্লাহর পৃথিবীতে আল্লাহ কি করবে, আপনি আমি দুঃখ প্রকাশ করার কে? আমি কি আল্লাহর নিয়মে চলে, আমি আল্লাহর কথা শুনি, আমি কি আল্লাহর কোনো কিছু শুনি মানে ঠিক মতো চলে কিনা? আল্লাহ নিষেধ করেছে আমাকে ঘুষ খাইতো না, আমি ঘুষ খাই। আল্লাহ নিষেধ করেছে আমাকে সুদ খাইতো না, আমি সুদ খাই। আল্লাহ বলেছে নামাজ পড়া বাদ দেওয়া যাবে না, আমি নামাজ পড়ি না। আল্লাহ বলছে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে, আমি দিই না। আমার ঘরে নামাজ পড়ে কিনা আমি খোঁজ খবর রাখি না। আমার ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, আমি খোঁজ খবর রাখি না। আমার বউ বাজারের কথা বলে কোথায় যায়, পরপুরুষের সাথে দেখা করে, আমরা জানি না। আমরা সবে জানি। আমি এমন দাঁড়িয়ে রেখেছি, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। সমাজের মধ্যে আমার একটা দাম আছে, কিন্তু আমার ঘরের মধ্যে দাম নাই। আমার ছেলে মেয়ে আমার কথা শুনে না, লাইনে চলাফেরা করতেছে। পৃথিবীর এমন অবস্থা হয়ে যাচ্ছে, আমরা আজকে যারা সত্য কথা, অনেকে সত্য কথা বলতেও ভয় পায়। দুঃখের বিষয় হলো যে টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। মাত্র 5-10 সেকেন্ডের ভূমিকম্প আপনারা পেরেশান হয়ে গেলেন। হাজার হাজার কোটি টাকা জিনিস নষ্ট হয়ে গেল, অনেক মানুষ মারা গেল। এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে বলেন। আর নয়তো ভবিষ্যতে আরো ভয়াবহ হয়ে আসতেছে, সবুর করে।